যার সাথে দেখা হয়েছে, মন দেয়া না হয়েছে, তার সাথে আমি সংসার করেছি দীর্ঘ 50 বছর। ভালোবাসার মানুষকে সবসময় পাশে পেতেই হবে, সাথে রাখতেই হবে, এরকমটা কোনো মানে নেই। তাই বলে কি আমাদের মনে ভালোবাসা ছিল না, প্রেম ছিল না? ছিল। প্রথম দেখাতে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা হতে গেলে চিনতে হয়, জানতে হয়। আমাদের সেই সময়ও নাই যে বসে চিঠি লিখবো, হ্যাঁ আই লাভ ইউ, বাস ফুরিয়ে গেল, আই মিস ইউ, ফুরিয়ে গেল। আমার কাছে প্রেম মানে মায়া, আর সেই মায়াকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আমরা যে পূর্ণতা দিয়ে থাকি সেটা ভালোবাসা। আমার কাছে প্রেম মানে ভালোবাসা, যেটা আমরা যদি পূর্ণতা নাও দিতে পারি বা অপ্রত্যাশিতও হয়ে থাকে, মনে থেকে যাওয়া বা মনে গেঁথে যাওয়ার নাম আমার কাছে ভালোবাসা বা প্রেম। আমি প্রেমের থেকে ভালোবাসাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। প্রেমের মাঝে মায়া থাকে, আর সেই মায়াটা আমরা যদি একটা বাঁধনে বেঁধে পূর্ণ রূপ দিতে পারি, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। প্রেমকে কাছে পাওয়ার যেরকম পূর্ণতা আছে, প্রেম সাথে না রাখারও একটা ব্যর্থতা, আমরা বলে থাকি ব্যর্থতা, কিন্তু ভালোবাসার মানুষকে সবসময় পাশে পেতেই হবে, সাথে রাখতেই হবে, এরকমটা কোনো মানে নেই। তাকে আমি না ছুঁয়েও ভালোবাসতে পারি, তাকে না দেখে না কিছু করেও আমি ভালোবাসতে পারি। অনুভবেও ভালোবাসা যায়, কল্পনাতেও ভালোবাসা যায়। যাকে আমি ভালোবাসি সে আমার কল্পনাতেই আমার হোক, যদি আমার সামনাসামনি বা আমি তাকে সরাসরি না পাই, কল্পনাতেই শ্রেয়। আমি ওর মতো এত পাণ্ডিত্য দিয়ে বলতে পারবো না। আমি সাধারণভাবে মনে করি প্রেম একটা সময় আসে এবং এর এক একটা দিক আছে এবং এক একটা রূপ আছে। এখন যে একটা ভালোবাসার দিবস উদযাপিত হচ্ছে, আমাদের সময় সেরকম উদযাপন করা যায় না। আমরা ভালোবাসা বলতে বাবা মা মেয়ের ভালোবাসা, মা ছেলের ভালোবাসা, শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা তা না, এবং সে দিনকে বিশেষ করে উদযাপন করার মতো ওরকম ঘটা করা কিছুই আমরা তেমন পালন করি। তাই বলে কি আমাদের মনে ভালোবাসা ছিল না, প্রেম ছিল না? ছিল। তো এক একটা সময়ে দৃষ্টিভঙ্গি বদলে যায়, এক এক রকম হয়, সেটা সময়ের ব্যাপার। আবার সামনে হয়তো আরেক রকম মানুষের দৃষ্টিভঙ্গি হবে এই প্রেমকে ভালোবাসাকে ব্যাখ্যা দেওয়ার জন্য। চিঠি হলো আমাদের একমাত্র বাহন ছিল। ছেলেরাই এ ব্যাপারে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছে। এখন শৈল্পিক ব্যাপারগুলো আমরা যেগুলো বলি, সেগুলো আসলে চিঠির মধ্যে যেরকম পৃষ্ঠার পর পৃষ্ঠা এবং উপন্যাস হয়ে যেতে পারে, সে এত এত কথা, এত জমা কথা, কিন্তু আর সময়ের ব্যবধানে এখন আমাদের সেই সময়ও নাই যে বসে চিঠি লিখবো, হ্যাঁ আই লাভ ইউ, বাস ফুরিয়ে গেল, আই মিস ইউ, ফুরিয়ে গেল। প্রথম দেখাতে কখনো ভালোবাসা হয় না, যেটা হয় সেটা এক প্রকার অ্যাট্রাকশন বা অ্যাফেকশন বা ইমোশন। আর এখন ভালোবাসাটা সোশ্যাল নেটওয়ার্ক বেসড হয়ে গিয়েছে। মেসেঞ্জারে অর হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন বা কোনো রেস্টুরেন্টে বসে তাও আমরা ফোন চালাতে থাকি। কিন্তু এই ভালোবাসাটা যদি এরকমটা না হয় চিঠিতে হতো, যেরকমটা আন্টি বলে থাকলো, চিঠির ভালোবাসাগুলো খুব সুন্দর, 90 দশকের ভালোবাসাগুলো খুব সুন্দর। সেগুলো নিখুঁত ভালোবাসা ছিল, কোনো খুঁত ছিল না সে ভালোবাসায়। কেউ কাউকে কিছু বলতে পারছে না বা প্রকাশ করতে পারছে না, চিঠি লিখে ফেলতো, দিলে দিয়ে ফেলতো, নইলে নিজের কাছে রেখে দিত, জমা রাখতো। আমার যার সাথে দেখা হয়েছে, মন দেয়া না হয়েছে, তার সাথে আমি সংসার করেছি দীর্ঘ 50 বছর। ওনার সাথে আমার ওই বাংলা একাডেমিতে দেখা হয় এবং তারপরে প্রেম ভালোবাসা, এবং 1 বছরের মাথায় বিয়ে হয়। আমার বাবা মা রাজি ছিলেন না, কারণ তখন তিনি মাত্র রিসার্চ ফেলো, বাংলা একাডেমিতে ডক্টরেট করছেন, 250 টাকা বেতন পায়। এটা দিয়ে আমার বাবা ইঞ্জিনিয়ার, আমরা একটা সচ্ছল পরিবারের। কিন্তু ওই যে ভালোবাসা, সেখানে অল্প বেতনেই ভেতর দিয়েই আমরা জীবন শুরু করেছি। 250 টাকা স্কলারশিপ থেকে 200 টাকায় ঘর ভাড়া দিতাম, আর বাকি 50 টাকা এবং লেখালেখি করে 10 টাকা 15 টাকা এসব পেতাম। ওনার যে রিসার্চের কাগজগুলো, পুঁথির, সেইগুলো ওগুলো আমি কপি করে দিতাম। একটা 8 আনা করে এক এক পাতা, এরকম 30 পাতা করলে এরকম 15 টাকা পেতাম। এইভাবে সংসার শুরু করেছি। এবং সেই যে ভালোবাসা, কষ্টের ভেতরে ভালোবাসা, 4 আনা দিয়ে একটা ডিম ভাজা আর 2টো পরোটা, 2 আনা 2 আনা করে 4 আনা, এই 8 আনা ছিল আমাদের খাওয়া রাত্রিবেলার। আমাদের বিয়েতে সর্দার জয়নুদ্দিন, উনি আমার মামা হয়েছিলেন, নকল মামা। তারপরে জিয়া হায়দারের বাসায় আমাদের বিয়ে হয়। যাকে মন দিয়েছিলাম তার সাথেই ঘর করেছি, তাকেই ভালোবেসেছি। আমি তো তার কাছেই হয়তো যাব। আমার মনে হয় আমার স্বামীর সঙ্গে যেভাবে আমি ছোট ছোট খুনসুটি করতাম, ঝগড়া করতাম, সেগুলোই আমার কাছে
একটা প্রেমের ব্যাপার বলে এখন মনে হয় আর কি তার অবর্তমানে। এর মধ্যেই ভালোবাসা, এর মধ্যেই মায়া, এর মধ্যেই সমস্ত, সে কষ্টের ভেতরেই সেই মন। এখন মনে হয় যে সে কষ্টের দিনগুলো অনেক ভালো ছিল।